প্রত্যেকটা ছেলে বা মেয়ের মধ্যে একটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে সবচেয়ে বড় রোগ। কি বলবে লোক? আসলে এই লোকটা কি? লোক হচ্ছে এমন একটা জিনিস যে না তো তোমাকে এগোতে দেবে, না তো সরাসরি বলবে পিছিয়ে। যারা সব সময় তোমার ভালো সময় তাদের সঙ্গে হবে না, খারাপ সময় আসলে ওপরে ওপরে দুটো কথা বলবে। আসলে এটাই, লোকের কথা কখনোই ভেবো না। লোকের সাথে এমনই থাকুন যে 32টা দাঁতের খোলে জীব যেমন থাকে না, লোকের সাথে ঠিক তেমন ভাবেই থাকো। তাহলে তুমি দেখতে পাবে যে থাকো সবার সাথে, কিন্তু কোনো দাঁতের তলায় এসো না। দেখবে তোমার জীবনে ঠিক ভালো সময় বা ভালো জায়গায় গর্ত করে বলবে চল এবার আয় আমার সাথে। এইরকম মানে একটা স্রোত বা এইরকম একটা সময় বা ব্যাপারকেই লোক বলে। যারা তোমার ভালো জায়গাটাকে খারাপ করে বলবে সাথে আয়, তোর সাথে আমরা আছি, আমরা সবার সাথেই থাকি, এইরকম দেখানো জিনিসটাকেই বলে লোক। কিন্তু তোমার ভালো সময় যারা খারাপ করে বলবে যে আয় এবার কিংবা চল, তাদের কথায় কখনো তুমি হতাশ হবে না, কারণ এটা কমন ব্যাপার, একেই বলে লোক। সেই জায়গায় তুমি হেঁটে যাওয়ার বদলে লাফ মারা শিখে যাও, নিজেকে পরিবর্তন করো। 2026-এ দাঁড়িয়ে না খাটলে খাওয়া হয় না বাড়িতে, সেই রকম জায়গায় দাঁড়িয়েও আজকের যদি তুমি লোকের কথা ভাবো, তাহলে তুমি সত্যি মূর্খের কাজ করছো। লোকের কথা ভাবা বন্ধ করে দাও, দিয়ে ওদের যে রাস্তার মধ্যে গাড্ডা খুঁড়ে তোমাকে বলছে এসো, সেই জায়গায় তুমি হেঁটে যাওয়ার বদলে লাফ মেরে দেখিয়ে দাও যে আমি পারি, আমি পারি। ওরা সেটা দেখে যখনই না অবাক হবে, তখন তুমি দেখবে যে তুমি ঠিক চলছো, তুমি ঠিক করছো। যে কোনো বিষয়ে হোক না কেন, লোককে বেশি পাত্তা দিও না, লোকের কথা বেশি ভেবো না। যেটা গ্রামের দিকে বলে পাত্তা দিও না, তার মানে হচ্ছে কে কি বললো না বললো এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা ভেবো না, কোনো দুশ্চিন্তা করো না। লোকের কাজই হচ্ছে বলা, কারণে অকারণে বলা, বলা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার ঘরে যেদিন খাওয়া হবে না, সেদিন দেখবে কেউ কিন্তু এসে 500 টাকা দিয়ে সাহায্য করবে না, কিন্তু তুমি একটা কিছু করো, বলতে চলে আসবে। সেই জন্য বেশি লোককে পাত্তা দিও না, যে তারা তোমার ফালতু ভাবে, যে তুমি বা পাত্তা তাদেরকেই দাও যেখান থেকে তোমারও কিছু যাবে আসবে, মানে তাতে তোমারও যদি কোনো উপকার হয়ে থাকে কিংবা কোনো রকম ফায়দা হয়, তবেই তুমি সেইখানে যাও, সেইখানে লোকের সাথে চলো। তাছাড়া কোনো বিনা কারণে, কারণ ছাড়াই নিজের সময় নষ্ট করো না লোকের সাথে। মধ্যবিত্ত ফ্যামিলি, না খাটলে খাওয়া হয় না, বাড়ির দিকে পরিস্থিতি খারাপ, সম্পূর্ণ তাদের। সবচেয়ে বড় মোটিভেশন তো নিজের পরিস্থিতি হয়, এর উপরে কোনো মোটিভেশন হয় কি? নিজের পরিস্থিতি। আর গ্রামের লোক কি বলবে কিছু করার আগে, লোকে কি ভাববে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন, যেটা থেকে আমরা আজকে কোনো রকম কোনো কিছু চেয়েও করতে পারছি না। এটাই হচ্ছে মোটিভেশন। কোনো ভিডিও দেখে, কোনো শর্ট দেখে জীবনে কোনো মোটিভেশন আসে না। জীবনের মোটিভেশন তখনই আসে, দেখবে তোমার পরিস্থিতি যখন খারাপ হবে, তখনই তুমি মোটিভেশন আপন ইচ্ছায় পেয়ে যাবো। একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেরকম। তবে নিজের পরিস্থিতি আর লোকের এই যে কি বলবে না বলবে, এই যে সমস্যা, এর থেকে যদি তুমি বেরোতে চাও, তাহলে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো, নিজের মধ্যে এমন একটা জেদ আনো যে নিজের পরিস্থিতির সাথে সাথে লোক সবাইকে জ্বালিয়ে দিতে পারবে তুমি, সবাইকে যেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারো, কিন্তু সেটা কখনোই
আগুন দিয়ে না, কিংবা দড়ি দিয়ে বেঁধে কেন এইরকম ভাবে নিজেকে সফলভাবে, নিজেকে সফল তৈরি করে টাকা গরমে জ্বালিয়ে দাও। টাকার গরম যখন হয়ে যাবে তোমার, দেখবে আপন ইচ্ছায় জ্বলে যাচ্ছে। সেই জ্বালানোটা জ্বালাও, সেটা নিজের পরিস্থিতি হোক কিংবা এই যে লোক, দুটোকেই জ্বালিয়ে দাও, তবে সফল হয়ে টাকার গরম দিয়ে যায়। নিজেকে সবসময় সূর্যের মতো তৈরি করো, চাঁদের মতো করো না। কারণ তুমি দেখবে চাঁদ কিন্তু দেখতে সুন্দর, চাঁদ দেখতে সুন্দর, আমরা দেখতেও সবাই চাঁদকে, কিন্তু দেখার পরে কখনো চাঁদের সৌন্দর্য নিয়ে আলোচনা করি, কখনো দেখবে যে চাঁদের ওই যে দাগ থাকে দেখেছো কালো কালো, ওই দাগ নিয়েও আলোচনা করি। কখনো তোমাকে ভালো বলবে, কখনো খারাপ বলবে, সেই রকম নিজেকে তৈরি করো না। সেরকমটা লোকে বলবে সেই জায়গা দিও না। নিজেকে সবসময় সূর্যের মতো তৈরি করো। দেখবে তোমার দিকে তাকানোর জন্য যেন ওদের মাথা নিচু হয়ে যায়, যেন সূর্যের দিকে দেখবে সবাই কিন্তু তাকাতে পারে না। সেরকমই তৈরি করো নিজেকে। তোমার দিকে তাকানো, তোমার সঙ্গে সমালোচনা করা, তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলা, কিংবা তোমাকে পেছনে ফেলে দেওয়ার জন্য যে কথা পেছন থেকে মানুষ বলে থাকে, সেইগুলো যেন না করতে পারে। সূর্যের মতো নিজেকে তৈরি করো, যেন যে সে এসে তোমার জীবনে কোনো রকম নাক গলিয়ে না যেতে পারে। তোমারটা তোমারই থাকবে। সেই জন্য চাঁদ হয়েও না কখনো, তাহলে ওই সৌন্দর্য নিয়েই থাকবে, কখনো খারাপ কখনো ভালো, এটাই শুনতে হবে। সবসময় সূর্য হওয়ার চেষ্টা করবে। মোরাল অফ দ্য স্টোরি, মানুষের দেখবে অভাব পাল্টে যাবে কিন্তু স্বভাব পাল্টাবে না। সেই জন্য কখনো কোনো দিনও কাউকে নিয়ে ভেবো না, কারণ মানুষের অভাব পাল্টায়, স্বভাব পাল্টায় না। দেখবে লোক তো লোকই হয়, লোক তোমার কখনো পাশে এসে দাঁড়াবে, তোমাকে নিচে টেনে ফেলে দেওয়া ছাড়া তোমাকে উপরে উঠতে সাহায্য করবে না। তোমার যদি আজকের কোনো সমস্যা বা তোমার বাড়ির সমস্যা যাই হোক না কেন, বাবা মার সমস্যা যাই হোক না কেন, তোমার সমস্যা, তোমার সমাধান তোমাকেই বার করতে হবে। কিন্তু এসে সমস্যার সমাধান বার করে দিয়ে যাবে না, কিছু আর্থিক সাহায্যও করবে না। তার যারা কোনো কাজেই আসে না, তাদের কথা আমরা কেন ভাববো? এতদিন ভেবেছি ঠিক আছে, মা বাবার সম্মানের কথা ভেবেছি, কিন্তু এরপরের থেকে আর ভেবো না। তুমি যদি এর পরেও ভেবে থাকো, তাহলে তুমি মনে করো তুমি একজন শিক্ষিতী, তাও মূর্খের পরিচয় দিচ্ছ। সেই জন্য যারা কাজে আসে না, তাদের কথা কোনো দিনও ভেবো না।